We condemn violent attacks on students. Government totally mishandling the quota issue. Dear viewers, welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি। শেখার চেষ্টা করব ইংরেজি, পাশাপাশি নিউজটিতে কি বলা হচ্ছে সেই জিনিসটাও জানার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আজকের পত্রিকার যে হেডলাইন সেগুলো আমরা একটু বিশ্লেষণ করে ফেলি। দেখুন, প্রথমে বলা আছে যে উই কন্ডেম ভায়োলেন্ট অ্যাটাকস অন স্টুডেন্টস। তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, এরপর কন্ডেম হচ্ছে কি আপনার ভার্ব। সো ভার্ব কন্ডেম মানে হচ্ছে কি নিন্দা জানানো। অবজেক্ট হচ্ছে যে এই যে ভায়োলেন্ট অ্যাটাকস মানে হচ্ছে কি সহিংস হামলা। কাদের উপর? অন স্টুডেন্টস, শিক্ষার্থীদের উপর সহিংস হামলার উই কন্ডেম, আমরা নিন্দা জানাই। গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট কি করেছে? টোটালি মিসহ্যান্ডলিং। সাবজেক্ট এখানে টোটালি সম্পূর্ণ, মিসহ্যান্ডলিং মানে ভুলভাবে পরিচালনা করাকে বলা হয় মিসহ্যান্ডলিং। তাহলে এখানে আপনার সেন্টেন্সটাতে ভার্ব একটা ইজ এখানে হাইড করা আছে। আপনি যদি ইজ দিতেন তাহলে সেন্টেন্সটা হতো কি ইজ টোটালি। তাহলে কন্টিনিউয়াস টেন্স হতো ইজ টোটালি মিসহ্যান্ডলিং দ্য কোটা ইস্যু, মানে কোটার ব্যাপারটাকে সম্পূর্ণ ভুলভাবে পরিচালনা করছে। তাহলে এখানে ইজ দেওয়া হয় নাই, তার মানে এই ব্যাপারটা হেডলাইন আকারে যে গভর্নমেন্ট টোটালি মিসহ্যান্ডলিং দ্য কোটা ইস্যু, কোটার বিষয়টাকে সরকার সম্পূর্ণ ভুলভাবে পরিচালনা করছে, অথবা সরকার কোটার বিষয়টি একেবারেই ভুলভাবে আমলে নিয়েছে। যাই হোক, আমরা চলে আসি আমাদের প্রথম বাক্য, সেন্টেন্স নাম্বার 1। উই আর অ্যালার্মড, আমরা আতঙ্কিত, চিন্তিত। তো কি নিয়ে চিন্তিত? বাই দ্য ফ্লারিং আপ অফ ভায়োলেন্স। তাহলে এই জিনিসটা নিয়ে আমরা আতঙ্কিত, বাই দ্য ফ্লেয়ারিং আপ অফ ভায়োলেন্স। এখানে সহিংসতার ফ্লেয়ার আপ মানে হচ্ছে কি কোনো কিছু তীব্র হওয়া, ছড়িয়ে পড়া, জ্বলে ওঠা, এই ব্যাপারগুলোকে বলা হয় ফ্লেয়ার আপ। উই আর অ্যালার্মড বাই দ্য ফ্লেয়ারিং আপ অফ ভায়োলেন্স। সহিংসতা ছড়িয়ে পড়ায় আমরা আতঙ্কিত। ইন ভেরিয়াস ইউনিভার্সিটিস, বিভিন্ন ইউনিভার্সিটিতে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে। তারপর ফলোয়িং নেশন ওয়াইড প্রোটেস্ট, এটার মানে হচ্ছে কি যে এই ঘটনার পরে, ফলোয়িং নেশন ওয়াইড প্রোটেস্ট মানে দেশব্যাপী প্রতিবাদ। এই প্রতিবাদটা কেমন? ডিমান্ডিং কোটা রিফর্মস। এই প্রতিবাদটা কেমন? প্রতিবাদটা হচ্ছে কোটা সংস্কারের দাবিতে ন্যাশন ওয়াইড প্রোটেস্ট, ঠিক আছে? অর্থাৎ দেশব্যাপী যে প্রতিবাদ বা আন্দোলন কোটা সংস্কারের দাবিতে, সেটার পর ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরিতে। এই আমরা যদি ব্যাপারটাকে ভেঙে ব্যাপারটা ফিল করি, উই আর অ্যালার্মড বাই দ্য ফ্লারিং আপ অফ ভায়োলেন্স, সহিংসতা বা হিংসতা ছড়িয়ে পড়ায় ইন ভেরিয়াস ইউনিভার্সিটিস, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলোয়িং ন্যাশন ওয়াইড প্রোটেস্টস, দেশব্যাপী বিক্ষোভের পর। ডিমান্ডিং কোটা রিফর্মস, কোটা সংস্কারের দাবিতে। ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরিতে। তো এই ব্যাপারটাকে আমরা সাজালে এরকম হবে যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনের ফলে, আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতা ছড়িয়ে পড়েছে, যা আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এটাকে আমরা বলি যে আমরা আতঙ্কিত। আমরা যদি একটু আক্ষরিকভাবে দেখি, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন। দেখুন, এটাই নর্মালি এই সেন্টেন্সটাকে, এই পার্টটাকে আমরা এইভাবে সাজাতে পারি। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, ব্যাপারটা ক্লিয়ার। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে, সেন্টেন্স নাম্বার 2। দ্য প্রাইম মিনিস্টার ইন আ প্রেস কনফারেন্স, একটা অন সানডে, রবিবার একটি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী হ্যাড সেইড, বলেছিলেন, দ্যাট অ্যাজ লং অ্যাজ, বলেছিলেন যে, এটা এই পর্যন্ত, তারপর যেটা বলেছে সেটা আমরা বলবো। তাহলে দ্যাটটাকে আমরা এই পাশে নিয়ে রাখতে পারি, যে হ্যাড সেইড দ্যাট, বলেছিলেন যে, এইটুকুকে আমরা বলেছিলেন যে। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, দ্য প্রোটেস্টার্স, বিক্ষোভকারীরা, রিমেইন্ড পিসফুল, যতক্ষণ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে থাকবেন, দে কুড কন্টিনিউ দেয়ার ডেমনস্ট্রেশন, তারা তাদের বিক্ষোভ চালিয়ে যেতে পারেন। তো প্রধানমন্ত্রী এই ঘটনা বলেছে যতক্ষণ পর্যন্ত এরকম থাকবে। বাট দেন, কিন্তু তারপরে
ইন ক্লিয়ার কন্ট্রাস্ট টু হার স্টেটমেন্ট। দেখুন বাট দেন, কিন্তু তারপর ইন ক্লিয়ার কন্ট্রাস্ট টু হার স্টেটমেন্ট। ক্লিয়ার কন্ট্রাস্ট মানে কি স্পষ্ট সুস্পষ্ট বিপরীতে টু হার স্টেটমেন্ট তার বক্তব্যের, অ্যান্ড কোয়াইট শকিংলি এবং কি খুবই মর্মান্তিকভাবে, কোয়াইট শকিংলি মর্মান্তিকভাবে, ইফ উই মে এড আমরা যদি স্পষ্ট করে বলতে চাই, স্পষ্ট করে বলি বা একটু জোর দিয়ে বলি। দেখুন মাঝে মাঝে আমরা বলি যে কথার শুরুতে যে যদি আমরা একটু জোর দিয়ে বলি, যদি আরও স্পেসিফিকভাবে বলি, যদি আর একটু ক্লিয়ারলি বলতে চাই, সেই ক্ষেত্রে ইফ উই মে অ্যাড এটা সেন্টেন্সে ব্যবহৃত হয়। খেয়াল করুন এখানে ইফ উই মে অ্যাড, দেখুন দুইটা কমা দিয়ে এটা লেখা হয়েছে, মানে এটা বাড়তি একটা অংশ, সেন্টেন্সের অংশ না, বাড়তি একটা অংশ। প্রথমে বলা আছে বাট দেন, কিন্তু তখন থেকেই এরপর থেকেই ইন ক্লিয়ার কন্ট্রাস্ট টু আর স্টেটমেন্ট তার স্টেটমেন্টের সম্পূর্ণ বিপরীতে, অ্যান্ড কোয়াইট শকিংলি এবং খুবই মর্মান্তিকভাবে, ইফ উই মে এড আমরা যদি আরেকটু জোর দিয়ে বলি, ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে কি আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সেইড, তিনি বলেছেন, তিনি কি বলেছেন, দ্যাট যে ছাত্রলীগ উড গিভ, দেখুন এখানে উড গিভ কেন লেখা হয়েছে, কারণ এই ঘটনাটা ভবিষ্যতের দিকে বলা হচ্ছে, এখনো ঘটে নাই, তখনকার সময়ে। ছাত্রলীগ উড গিভ দিবে, কি দিবে, দ্য স্টুডেন্টস প্রোটেস্টারদের, যারা প্রোটেস্ট করবে তাদেরকে দিবে, কি দিবে, ফিটিং রেসপন্স মানে হচ্ছে কি সমুচিত জবাব, যথাযথ জবাব বা উপযুক্ত জবাব দিবে ছাত্রলীগ, উপযুক্ত জবাব দিবে, এটা বলেছে আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের। উইচ ওয়াজ এ ক্লিয়ার কল ফর ভায়োলেন্স, উইচ ওয়াজ এ যেটা কিনা ক্লিয়ার কল মানে হচ্ছে কি সুস্পষ্ট আহ্বান, ফর ভায়োলেন্স সহিংসতার সুস্পষ্ট আহ্বান ছিল, ডাক ছিল এটা ওবায়দুল কাদেরের। এক্সাম্পলস অফ উইচ, যেই উদাহরণটা উই হ্যাভ সিন বিফোর আমরা আগেও এরকম উদাহরণ দেখেছি। সো ব্যাপারটা আশা করি ক্লিয়ার, যে ব্যাপারটা বলেছিল প্রথমে শেখ হাসিনা একটা বলেছিল যতক্ষণ শান্তিপূর্ণ থাকবে ততক্ষণ আমরা কিছুই করব না, বিক্ষোভ চালিয়ে যেতে পারবে। কিন্তু ঠিক এটার বিপরীতেই যখন আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছে ছাত্রলীগ সমুচিত জবাব দিবে, তখনই কিন্তু একটা সহিংসতার সারা ইঙ্গিত, ক্লিয়ার কল, একটা আহ্বান পেয়ে গেছে, তখনই কিন্তু ছাত্রলীগ মাঠে নেমে গেছে এবং আক্রমণ চালিয়েছে। Initially, the government handled the protest with relative maturity. দেখুন ইনিশিয়ালি প্রাথমিকভাবে দ্য গভর্নমেন্ট হ্যান্ডেলড, প্রাথমিকভাবে সরকার এটা পরিচালিত করেছিল, দ্য প্রোটেস্ট প্রতিবাদটাকে হ্যান্ডেল করেছিল, এখানে ভার্ব হচ্ছে কি হ্যান্ডেলড, প্রতিবাদ করেছিল দ্য প্রোটেস্টটাকে উইথ রিলেটিভ ম্যাচুরিটি, বিক্ষোভকে তুলনামূলকভাবে পরিপক্কতার সাথে, উইথ রিলেটিভ ম্যাচুরিটি। তাহলে রিলেটিভ ম্যাচুরিটি মানে হচ্ছে কি তুলনামূলকভাবে পরিপক্কতার সাথেই পরিচালিত করেছিল, প্রাথমিকভাবে সরকার বিক্ষোভকে তুলনামূলক পরিপক্কতার সাথে পরিচালিত করেছিল। ঠিক আছে, সো একটা জিনিস বলি, দেখুন এটা হচ্ছে ইবুক জুলাই 2024 নিউজ পেপার অ্যাট এ গ্লান্স নামে একটা মাসিক একটা কোর্স আমরা কমপ্লিট করি, যে ক্লাসগুলো আমরা ইউটিউবে দিয়ে থাকি, সেই ক্লাসগুলোর উপরেই একটা ইবুক আমি সম্পূর্ণ রেডি করে রাখি, সেটা হচ্ছে যে মাসের সেই মাসের। তো এখানে দেখুন এই যে ইবুকটা যারা পড়তে চান, অনলাইন ইবুক এবং মাসে সেটার পিডিএফ পাওয়া যায়, তো যারা পড়তে চান তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওই লিঙ্কের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ইবুক জুলাই 2024 এটা নিতে চাই, এটা বলি, সাথে সাথে যেদিনকার টপিক সেদিনকার টপিক্সটাই আপনি সাথে সাথে ওই ইবুকে পাবেন বা ছবি আকারে পাবেন, মাস শেষে পিডিএফ আকারে পাবেন। যাই হোক, চলে যায় আমাদের সেন্টেন্স নাম্বার 5। হাউএভার, যাই হোক, ইন রিসেন্ট ডেইজ, সাম্প্রতিক দিনে বা সম্প্রতি, উই হিয়ার্ড আমরা শুনেছি, সেভারেল গভর্নমেন্ট মিনিস্টার্স, কি শুনেছি, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, মিনিস্টার্স ইন্ডিকেটিং দ্যাট, তাহলে দেখুন এইখানে দেখুন সেভারেল গভর্নমেন্ট মিনিস্টার্স, এটাকে যদি আমরা সাবজেক্ট ধরি, ইন্ডিকেটিং, এখানে ইন্ডিকেটিং তাহলে কি হবে, ইন্ডিকেটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেবল ফ্রেজ, এই ব্যাপারটা হচ্ছে এটাকে মডিফাই করতেছে, যে বেশ কয়েকটা সরকারের বেশ কয়েকজন মন্ত্রীকে আমরা দেখেছি, উই হিয়ার্ড শুনেছি, ইন্ডিকেটিং নির্দেশনা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, উই হিয়ার্ড সেভারেল গভর্নমেন্ট মিনিস্টার্স ইন্ডিকেটিং, মানে আমরা বেশ কয়েকজন মন্ত্রীকে ইঙ্গিত করতে দেখেছি বা শুনেছি, ইন্ডিকেটিং দ্যাট, কোনটা ইন্ডিকেট করছে, দ্যাট দিয়ে আমরা সেন্টেন্স লিখব যে ইট ওয়াজ প্রিপেয়ারিং টু হ্যান্ডেল দ্য প্রোটেস্ট, অর্থাৎ বিক্ষোভ মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে, ইট ওয়াজ প্রিপেয়ারিং, এটা প্রস্তুতি নিচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে বা সরকার প্রস্তুতি নিচ্ছে, টু হ্যান্ডেল দ্য প্রোটেস্ট।
উইথ এ মাচ হেভিয়ার হ্যান্ড। দেখুন উইথ আ মাচ হেভিয়ার হ্যান্ড মানে হচ্ছে কি কঠোর হস্তে বা আরও জোরালোভাবে। তো সম্প্রতি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে সরকার আরও জোরালোভাবে বিক্ষোভ মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছেন। ওকে, এরপর চলে যাই আমরা সেন্টেন্স নাম্বার 6। ফলোয়িং দ্য প্রাইম মিনিস্টার press conference, hundreds of university students came out at night to protest what they said was a disparaging comment aimed at them. দেখুন এখানে প্রথমে ফলোয়িং দ্য প্রাইম মিনিস্টার্স প্রেস কনফারেন্স, এটুকু তো আমরা বুঝলাম যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপর হান্ড্রেডস অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস, শত শত শিক্ষার্থী, এটার মানে হচ্ছে কি শত শত শিক্ষার্থী কি করেছে, কেম আউট এট নাইট, রাতে বেরিয়ে এসেছে। কেম আউট এট নাইট, রাতে বেরিয়ে এসেছে। কেন বেরিয়ে এসেছে? টু প্রোটেস্ট, প্রতিবাদ করতে। এখন কিসের প্রতিবাদ করবে? হোয়াট দে সেইড, মানে এই অংশটুকু দেখুন, তারা যেমনটা বলছিল। কিসের প্রতিবাদ করবে? প্রতিবাদ করবে কিসের? হোয়াট দে সেইড, তারা যেমনটা বলেছিল। হোয়াট দে সেইড সেটা কি ছিল? সেটা ছিল সেটা ছিল কি? ওয়াজ এ ডিসপারেজিং কমেন্ট। এইখানে সেন্টেন্সটা আগেও একবার এসেছিল পত্রিকায়, তো এটা অনেকেই বুঝেন নাই। যাই হোক, আমরা এই ব্যাপারটা বলি। এখানে হচ্ছে ডিসপারেজিং কমেন্ট, দেখুন ইনভার্টেড কমার ভিতরে দেওয়া আছে। তো হান্ড্রেডস অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস কেম আউট অ্যাট নাইট, রাতে বেরিয়ে এসেছিল টু প্রোটেস্ট, প্রতিবাদ করতে। প্রতিবাদ করতে কোন বিষয়টা? ডিসপারেজিং কমেন্ট, অবমাননাকর মন্তব্যের এই বিষয়টা। এখন এই বিষয়টা কেমন ছিল? হোয়াট দে সেইড, তারা যেমনটা বলছিল সেটা হলো ডিসপ্যারেজিং কমেন্ট। তাহলে এই পুরো ব্যাপারটা, এখান থেকে এই পুরো ব্যাপারটা হচ্ছে এখন এই টু প্রোটেস্টের অবজেক্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? হোয়াট দে সেইড, তারা যেটা বলেছিল সেটা হলো ডিসপ্যারেজিং কমেন্ট, আর সেটারই প্রতিবাদ করতে। অনুবাদটা কি? হোয়াট দে সেইড, তারা যেমনটা বলেছিল, তারা যা বলেছিল তা হলো। দেখুন এখানে সেইড, হোয়াট দে সেইড, এটা একটা ক্লজ। আবার দেখুন এখানে কিন্তু অনেকগুলো ক্লজ, এটা একটা ক্লজ, এটা নাউন ক্লজ। এই নাউন ক্লজটি আবার ওয়াজ এ ডিসপ্যারেজিং কমেন্ট, এটার ভার্ব, এটা নাউন ক্লজ, এটা ভার্ব। হোয়াট দে সেইড, তারা যেটা বলেছিল সেটা হলো আর ডিসপ্যারেজিং কমেন্ট, সেটা হলো একটা অবমাননাকর মন্তব্য। এখন সেটা ছিল একটা ডিসপ্যারেজিং কমেন্ট, সেটার প্রতিবাদ করতে শত শত শিক্ষার্থী বেরিয়ে এসেছিল রাতে। এখন দেখুন এই পুরো ফ্রেজটাকে আবার বলছে যে এই জিনিসটা এইমড অ্যাট দ্যাম, তাদের দিকে লক্ষ্য করা। এই যে ডিসপ্যারেজিং কমেন্টটা, সরি এটা পুরোটা না, এই লাস্ট ডিসপ্যারেজিং কমেন্টটার আরেকটা মডিফায়ার, যে এইমড অ্যাট দ্যাম, তাদের দিকে লক্ষ্য করে বা ছোড়া অবমাননাকর মন্তব্য, তাদের দিকে লক্ষ্য করা, লক্ষ্যভূত করা। এইমড মানে তাদের দিকে লক্ষ্য করা হয়েছিল অবমাননাকর মন্তব্য, আর সেটার প্রতিবাদে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রাতে বেরিয়ে এসেছিল। তো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শত শত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাতে বেরিয়ে এসেছিল তাদের দিকে লক্ষ্য করা অবমাননাকর মন্তব্য এর প্রতিবাদ করতে। আমরা চলে যাই সেন্টেন্স নাম্বার 7। and as they continued their protest during the day, and as they, এবং যেহেতু তারা as they continued their protest during the day, দিনের বেলা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল, ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট সোপড আপন দ্যাম, ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলে পড়েছিল। সোপড আপন, দেখুন এখানে সোপড আপন সামবডি, কার উপর হামলা চালানো বা ঝাঁপিয়ে পড়া অর্থে সোপ আপন থেকে সোপড আপন। ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলে পড়েছিল বা ঝাঁপিয়ে পড়েছিল। তারপর দেখুন বিটিং দ্য প্রোটেস্টার্স ইনডিসক্রিমিনেটলি, বিটিং, দেখুন ছাত্রলীগ অ্যাক্টিভিস্টরা সোপড আপ করেছে, আর কি করেছে? বিটিং আপ, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ করেছি কেন? বারবার আমরা এটাকে করব না, বারবার না করে এটাকে ফ্রেজ করে দিয়েছি, ক্লজ না করে। বিটিং দ্য প্রোটেস্টার্স ইনডিসক্রিমিনেটলি, বিক্ষোভকারীদের নির্বিচারে মারধর করে। উইথ আয়রন রডস, স্টিক্স অ্যান্ড আদার উইপন্স, লৌহদণ্ড, লাঠি এবং অন্যান্য অস্ত্র দিয়ে তাদের উপর কি করে? আঘাত করে। তারপর দেখুন লিভিং নিয়ারলি 100 স্টুডেন্টস ইনজুর্ড, এবং প্রায় 100 ছাত্র আহত হয়েছে। লিভিং নিয়ারলি, এত স্টুডেন্টস ইনজুর্ড, মনে রাখবেন লিভিংয়ের পর
সামথিং বসবে, সামথিং এর পর এখানে ভার্ব থ্রি হতে পারে, অ্যাডজেক্টিভ যে কোনো একটা জিনিস হতে পারে। লিভিং নিয়ারলি 100 স্টুডেন্টস ইনজুর্ড মানে 100 জন, প্রায় 100 জন ছাত্রছাত্রীকে আহত করে রেখে যায়। এই যে ব্যাপারটা করেছিল। অ্যান্ড অ্যাজ দে কন্টিনিউড দেয়ার প্রোটেস্ট ডিউরিং দ্য ডে, এখানে অ্যাজ এর মিনিং কিন্তু অনেকগুলো হয়, কারণ যেহেতু এটা চলার সাথে সাথে একদিকে এটা চলছে আরেকদিকে এই, ঠিক আছে। অ্যাজ দে কন্টিনিউড দেয়ার প্রোটেস্ট ডিউরিং দ্য ডে, তাদের দিনের বেলা তাদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার সাথে সাথে ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলে পড়েছিল, বিক্ষোভকারীদের নির্বিচারে মারধর করে লৌহদণ্ড, লাঠি, অন্যান্য অস্ত্র দিয়ে, এবং লিভিং নিয়ারলি 100 স্টুডেন্টস ইনজুর্ড। এখানে দেখুন, এখানে ভার্ব হচ্ছে দে কন্টিনিউড। এরপর যেটা আমরা বিটিং দ্য, এই পুরো যে ব্যাপারটা ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট সোপড অফ, এটা একটা বাক্য, অ্যাজ দিয়ে একটা বাক্য ছিল, এটা ডিপেন্ডেন্ট ক্লজ ছিল। এরপর ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট সোপড আপন দেম, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন সোপড আপন দেম করেছিল, এটার ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বিটিং দ্য প্রোটেস্ট ইনডিসক্রিমিনেটলি উইথ এই। এরপর এই জিনিসটা যেটা করেছে সেটাকে আবার প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করলাম যে লিভিং নিয়ারলি 100 স্টুডেন্টস ইনজুর্ড। দিনের বেলা বিক্ষোভ অব্যাহত থাকলে অ্যাজ দে কন্টিনিউড দেয়ার প্রোটেস্ট, এটাকে আমরা বলতে পারি দিনের বেলা বিক্ষোভ অব্যাহত থাকলে ছাত্রলীগের কর্মীরা লোহার রড, লাঠি সেটাও অন্যান্য অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালালে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। হামলা চালানোর পর শতাধিক শিক্ষার্থী আহত হয়, আপনি অনেকভাবে এটাকে অনুবাদ করতে পারবেন। We strongly condemn such violence, আমরা এই ধরনের সহিংসতার দৃঢ়ভাবে নিন্দা জানাই। The question naturally arises, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, as to মানে হচ্ছে কোন একটা বিষয়, as to এই বিষয়ে, কোন বিষয়ে, why the আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেল would want মানে হচ্ছে এখানে ভবিষ্যতের দিকে, কেন আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেল কেন চাইবেন সেই বিষয়ে, অ্যাজ টু সেই বিষয়ে কি চাইছেন, উড ওয়ান টু কোয়াশ সিটিজেন্স গ্রিভেন্সেস, ক্ষোভ, অভিযোগ, নাগরিকদের যে অভিযোগ সেই অভিযোগ খোয়াশ মানে হচ্ছে কি শান্ত করা, দমন করা। টু কোয়াশ সিটিজেন্স গ্রিভেন্স, দেখুন এখানে কোয়াশ আর একটা হচ্ছে কি গ্রিভেন্স, দুইটা টার্ম। কোয়াশ দ্য গ্রিভেন্সেস, নাগরিকদের অভিযোগ দমন করতে কেন চাইবে, অভিযোগ যে চাওয়াটা, যে ক্ষোভটা, সেগুলোকে মিটাতে চাইবেন কেন, কিভাবে, ইনস্টেড অফ রিজলভিং দ্যাম, তাদের সমাধান না করে, থ্রু আ কনস্ট্রাকটিভ ডায়ালগ, গঠনমূলক সংলাপের মাধ্যমে তাদেরকে সমাধান না করে, ইনস্টেড অফ রিজলভিং দ্যাম থ্রু আ কনস্ট্রাকটিভ ডায়ালগ, গঠনমূলক সংলাপের মাধ্যমে তাদের সমাধান করার পরিবর্তে তিনি কেন চাইবেন নাগরিকদের অভিযোগ দমন করতে, অর ওয়াই হি উড কল আপ ছাত্রলীগ, অথবা কেন তিনি ছাত্রলীগকে ডাকবেন, টু ডিল উইথ আ ল এনফোর্সমেন্ট ইস্যু। ল এনফোর্সমেন্ট ইস্যু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ইস্যু, সমস্যা সমাধান করার জন্য, টু ডিল উইথ সমাধানের জন্য কেন ছাত্রলীগকে ডাকবেন, অ্যান্ড নট দ্য পুলিশকে কেন নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্যা সমাধানের জন্য ছাত্রলীগকে কেন ডাকবেন। এই ওয়াই একটা, আরেকটা ওয়াই হচ্ছে কি, এখানে ওয়াই আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেল চাইবেন যে এই জিনিস গঠনমূলক সমাধান না করার পরিবর্তেই মানুষের অভিযোগ দুঃখ মিটাতে চাইবেন কেন। দ্য কোশ্চেন ন্যাচারালি অ্যারাইজ অ্যাজ টু, এই বিষয়ে সমস্যায় বা এই বিষয়ে প্রশ্নটি স্বাভাবিকভাবেই উঠে। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান না করে বা পুলিশকে সম্পৃক্ত না করে ছাত্রলীগকে ডাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ, ওই যে প্রশ্ন উঠবেই। 10 নম্বর আমরা বলতে পারি দ্য কোটা, যে সেন্টেন্স দেখতে পাচ্ছি, দ্য কোটা ইস্যু ইজ এ কমপ্লেক্স ম্যাটার, এটা একটা জটিল বিষয়, উইথ কোটাস এক্সিস্টিং ইন মেনি কান্ট্রিজ, সেই সাথে কোটা বিদ্যমান আছে ইন মেনি কান্ট্রিজ টু হেল্প আন্ডার প্রিভিলেজড গ্রুপস, যারা কিনা আন্ডার প্রিভিলেজড অবহেলিত গোষ্ঠীগুলোকে সাহায্য করতে অনেক দেশে কোটা বিদ্যমান রয়েছে। কোটা বিষয় একটি জটিল বিষয়, উইথ দিয়ে আমরা যে এর সাথে সাথে অনেক দেশে কোটা অবহেলিত গোষ্ঠীগুলোকে সাহায্য করতে বিদ্যমান রয়েছে। বাট হোয়াট স্টার্টেড অফ, কিন্তু শুরুটা হলো কি, দেখুন এখানে খুবই সুন্দর একটা স্টার্টেড অফ, এটা গেল, তারপর এখানে অ্যাজ দ্যাট এখানে তাহলে কি, বাট তবে হোয়াট স্টার্টেড অফ, যা শুরু হলো, স্টার্ট অফ মানে শুরু হওয়া, স্টার্ট অফও শুরু হওয়া, হোয়াট স্টার্টেড অফ যা শুরু হলো,
অ্যাজ দ্যাট দ্যাট হচ্ছে ওই যে এতক্ষণ যেভাবে বললাম শুরুতে যেভাবে শুরু হয়েছিল, অ্যাজ দ্যাট যেভাবে শুরু হয়েছিল, অ্যাজ দ্যাট যা হিসাবে, অ্যাজ হচ্ছে হিসাবে, দ্যাট হচ্ছে যা। ওই যা কোনটা? ওই যে শুরুতে যেভাবে স্বাভাবিকভাবে শুরু হয়েছিল সেই কথাটা এখানে বলা হচ্ছে। হোয়াট স্টার্টেড অফ অ্যাজ দ্যাট, যেটা শুরুতে স্বাভাবিকভাবে সিম্পলি শুরু হয়েছিল, সেটা এই ওয়ার্ড দিয়ে শুরু হওয়া ক্লজটি হচ্ছে আপনার নাউন ক্লজ। এখন এটার একটা ভার্ব লাগবে, সেটা হচ্ছে কি হ্যাজ বিন লেভেল অ্যাজ এ ম্যাটার, বিটুইন অ্যাজ এ ম্যাটার, একটা বিষয় হিসেবে লেভেল করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, দাঁড় করানো হয়েছে যেটাকে আমরা বলি। সো হ্যাজ বিন লেভেল, দাঁড় করানো হয়েছে, যা স্বাভাবিকভাবে শুরু হয়েছিল সেই ঘটনাটাকে হ্যাজ বিন লেভেলড অ্যাজ এ ম্যাটার, একটা বিষয় হিসেবে দাঁড় করানো হয়েছে। কীরকম বিষয়টা? বিটুইন প্রো লিবারেশন ভার্সাস এন্টি লিবারেশন। প্রো লিবারেশন হচ্ছে স্বাধীনতাপন্থী, এন্টি লিবারেশন হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, ফোর্সেস, স্বাধীনতা বিরোধী শক্তির মধ্যবর্তী একটা বিষয় হিসেবে দাঁড় করানো হয়েছে। হোয়াট স্টার্টেড অফ অ্যাজ দ্যাট, যেটা কিনা স্বাভাবিকভাবে শুরু হয়েছিল। উইচ ইজ, যে বিষয়টা এই যে অ্যামডেশ দিয়ে আমি যে তখন কথা বললাম সেই ব্যাপারটাকে বললাম উইচ ইজ আনফর্চুনেট অ্যান্ড কমপ্লিটলি আননেসেসারি, যেটা কিনা দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণই কি অপ্রয়োজনীয়, ব্যাপারটার কোনো প্রয়োজন ছিল না। সেন্টেন্স 12, ইট ইজ আ পারফেক্ট কেস অফ অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যু। এটা একটা পারফেক্ট কেস মানে প্রকৃষ্ট উদাহরণ অফ অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যু, একটা গুরুত্বপূর্ণ ইস্যু বিং টোটালি মিসহ্যান্ডেল। দেখুন এখানে ইস্যুর পর বিং টোটালি মিসহ্যান্ডেল, এটা গুরুত্বপূর্ণ ইস্যু বিং টোটালি মিসহ্যান্ডেল মানে ভুলভাবে পরিচালিত হওয়ার একটা প্রকৃষ্ট উদাহরণ। ইট ইজ আ পারফেক্ট কেস, এটা একটা প্রকৃষ্ট উদাহরণ অফ অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যু, এটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিং টোটালি মিসহ্যান্ডেল, সম্পূর্ণভাবে ভুলভাবে পরিচালিত হওয়া এখানে হচ্ছে এইটুকু বললে, কিন্তু এই যে ইস্যু বিং মানে হওয়ার ইস্যু, এখন হওয়ার ইস্যু চলে যাবেন। আমরা অনুবাদটা করলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পূর্ণ ভুলভাবে পরিচালিত হওয়ার নিখুঁত উদাহরণ বা প্রকৃষ্ট উদাহরণ। সেন্টেন্স নাম্বার 13, হিয়ার ইট ইজ ইম্পর্টেন্ট টু মেনশন দ্যাট। এখানে এটা উল্লেখ করা জরুরি বা উল্লেখ না করলেই নয়। ইট ইজ ইম্পর্টেন্ট টু মেনশন দ্যাট, সেটা কি? সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট কুড হ্যাভ অ্যাভয়েডেড। দেখুন এখানে এটা উল্লেখ করা খুবই জরুরি, উল্লেখ না করলেই নয় যে সরকার কুড হ্যাভ অ্যাভয়েডেড মানে কি পারত, আগে কুড হ্যাভ অ্যাভয়েড করতে পারতো দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস মানে হচ্ছে যে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্টস। এটা কিন্তু উন্নতি না, এটা হচ্ছে কি রিসেন্ট ডেভেলপমেন্টস। এই যে বাড়তি ঝামেলাগুলো হচ্ছে, ঘটনাগুলো ঘটছে, সেটা হচ্ছে রিসেন্ট ডেভেলপমেন্টস। ঠিক আছে, মনে রাখবেন এখানে রিসেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে কি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেটা সরকার চাইলেই অ্যাভয়েড করতে পারত। কিভাবে? বাই লিসেনিং টু দ্য লেজিটিমেট ডিমান্ডস মানে বৈধ চাওয়াগুলো শুনে সুরাহা করে বাই লিসেনিং টু দ্য লেজিটিমেট ডিমান্ডস মানে বৈধ যে দাবি দেওয়া ছিল সেগুলো সুরাহা করে বা শুনে। টু রিফর্ম, ডিমান্ডসগুলো কীরকম? টু রিফর্ম দ্য কোটা সিস্টেম ব্যাক ইন 2018, টু রিফর্ম দ্য কোটা সিস্টেম ব্যাক ইন 2018 মানে 2018 সালে এই কোটা প্রথা, কোটা সিস্টেমটাকে রিফর্ম, সংস্কার করার দাবিটা, বৈধ দাবিটা সুরাহা করার মাধ্যমে সরকার অ্যাভয়েড করতে পারত সাম্প্রতিক এই ঘটনাগুলোকে। ইনস্টেড অফ ডুইং, কি করার পরিবর্তে? ডুইং আওয়ে উইথ অল কোটা। দেখুন ডু আওয়ে উইথ মানে হচ্ছে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া, ডু আওয়ে উইথ সামথিং কোনো কিছু বাতিল করা। ইনস্টেড অফ ডুইং আওয়ে উইথ অল কোটা, সব কোটা বিসর্জন দেওয়া, সব কোটা উঠিয়ে ফেলা। ডুইং আওয়ে উইথ অল কোটা, সব কোটা বাতিল করার পরিবর্তে। অ্যাজ ইট ডিড, এই ইট হচ্ছে সরকার যেটা করেছিল। অ্যাজ ইট ডিড মানে হচ্ছে কি সরকার যেটা করেছিল সেটা, সরকার কোনটা করেছিল? সকল কোটা বাতিল করে দিয়েছিল। তাহলে সরকার যেটা করেছিল সকল কোটা বাতিল করার পরিবর্তে 2018 সালে ব্যাক ইন 2018, তাহলে 2018 সালের কোটা সিস্টেম সংস্কারের বৈধ দাবিগুলো সুরাহা করার মাধ্যমে যদি পুরোপুরি বাতিল না করে ওই সময়
কি করত, কোটা প্রথাটাকে সংস্কার করত, সুরাহা করত, তাহলে কুড হ্যাভ অ্যাভয়েড, দ্য গভর্নমেন্ট কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট, সাম্প্রতিক ঘটনাগুলোকে অ্যাভয়েড করতে পারত, এড়িয়ে যেতে পারত, এড়াতে পারত। ব্যাক দেন, সেই সময়ে দ্য গভর্নমেন্ট ফেইলড টু রিকগনাইজ দ্য জেনুইন কনসার্নস। রিকগনাইজ দ্য জেনুইন কনসার্নস মানে হচ্ছে প্রকৃত যে উদ্বেগ শিক্ষার্থীদের, অফ দ্য ইয়াং পিপল, তরুণদের যে প্রকৃত উদ্বেগ, যে দাবি দেওয়া, চাওয়া, যে ঘোষা, মানে গোসা বলে যে দাবিটা, যে রাগটা তাদের, মানে যে চাওয়াটা, জেনুইন কনসার্ন হচ্ছে সেটা। তো তরুণদের যে চাওয়াটা, যে উদ্বেগটা, সেটা রিকগনাইজ মানে বুঝতে ভুল করেছেন সরকার, গভর্নমেন্ট। অ্যান্ড দ্যাট ইজ, এবং এটাই হোয়াট হ্যাজ ব্রট আস, যেটা আমাদেরকে নিয়ে আসছে টু দ্য দিস ডিভাকল নাও, ডিভাকল নাও হচ্ছে এই বিপর্যয়ে, এখনকার বিপর্যয়ে, হোয়াট হ্যাজ ব্রট, যেটা আমাদের নিয়ে এসেছে এই বিপর্যয়ে। অ্যান্ড দ্যাট ইজ, এটাই কোনটা তাহলে, এই যে দ্য গভর্নমেন্ট ফেইল টু রিকগনাইজ, এই ব্যাপারটাকে বলতেছি দ্যাট ইজ, এটাই আজকে যে আমরা এই ডিভাকলে পড়েছি, বিপর্যয়ে পড়েছি, এটার কারণ। ব্যাক দেন, সেই সময় দ্য গভর্নমেন্ট ফেইল, ব্যর্থ হয়েছিল, টু রিকগনাইজ দ্য জেনুইন কনসার্ন, প্রকৃত উদ্বেগগুলো স্বীকার করতে, বুঝতে, অনুভব করতে, অফ দ্য ইয়াং পিপল, এখানে স্বীকার না বলে বুঝতে বলতে পারেন, বুঝতে বা ধরতে, ঠিক আছে, উদ্বেগগুলো বুঝতে, ধরতে। তবে এটার ভাবানুবাদটা হচ্ছে কি, আমি আপনাকে বললাম, সেটা হচ্ছে কি যে মানে তরুণদের ভিতরে যে কষ্টটা, তরুণদের ভিতরে যে রাগটা, যে জিদটা, যে চিন্তাটা, যে চাওয়াটা, যে দাবিটা, সেটাই হচ্ছে কি জেনুইন কনসার্নস, টু রিকগনাইজ দ্য জেনুইন কনসার্ন, সেটাকে বুঝতে, সেটাকে অনুভব করতে। যাই হোক, 15 নম্বর প্রশ্ন, আমরা কোশ্চেনে চলে আসি। হোয়াটস ইকুয়ালি আনফর্চুনেট, হোয়াটস মানে কি, হোয়াট ইজ ইকুয়ালি আনফর্চুনেট, যেটা, যা, এই হোয়াট হচ্ছে কি যা কিনা সমানভাবেই দুর্ভাগ্যজনক বা একই রকম দুঃখজনক বা ঠিক তেমনই দুঃখজনক, সেটা হলো, ইজ হলো এখানে কি ভার্ব, এইটুকু হচ্ছে সাবজেক্ট, সেটা হলো যে, এখন দ্যাট দিয়ে আবার আমি আরেকটা বাক্য বলবো, সেটা হচ্ছে কি, সিমিলার টু দ্য টাইম অফ 2018 মুভমেন্ট, 2018 আন্দোলনের মতোই ছাত্রলীগ হ্যাজ ওয়ান্স এগেন বিন ইউজড, ছাত্রলীগকে আবারও ব্যবহার করা হয়েছে, টু আনলিশ মার্সিলেস বিটিং অন স্টুডেন্টস। এটার মানে হচ্ছে কি, আনলিশ হচ্ছে কি যে আনলিশ করার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য, মার্সিলেস বিটিং অন স্টুডেন্টস, নির্মম প্রহার চালানোর জন্য। সহজ ভাষায় বললে আনলিশ হচ্ছে লেলিয়ে দেয়া, ছাত্রলীগকে কি করেছে, এখানে লেলিয়ে দেয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে বা ছেড়ে দেয়া হয়েছে বলতে পারেন, মানে কোনো কিছুতে লাগিয়ে দেয়া, যেটা মানে একদম বাংলা ভাষায় বললে যে এখানে ছেড়ে দিয়েছি বলতে। আনলিশ যেটার মানে হচ্ছে লেলিয়ে দেয়া বা তাদেরকে ছেড়ে দেয়া। মার্সিলেস বিটিং অন স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের উপর মানে নির্মমভাবে প্রহারের জন্য লেলিয়ে দেয়া। হুজ কনসার্নস আর বিং থ্রোন, ছাত্রছাত্রীদের কনসার্নস আর বিং থ্রোন আউট দ্য উইন্ডো, অর্থাৎ সুরে নিক্ষেপ করে ফেলছে, যেটা উইথ ডিসডেইন মানে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। তো এইরকম দুঃখজনক বিষয় হলো, হোয়াটস ইকুয়ালি unfortunate is that similar to the time of the 2018 movement, Chhatraleague has once again been used to unleash merciless beating on students whose concerns are being thrown out the window with disdain. একই রকম দুঃখজনক বিষয় যেটা, সেটা হলো 2018 সালের আন্দোলনের সময়ের মতোই ছাত্রলীগকে আরও একবার ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের উপর নির্মম প্রহারের জন্য, যাদের উদ্বেগ তাচ্ছিল্যের সাথে ছুঁড়ে ফেলা হচ্ছে। It is essential for the government to not repeat the same mistakes it had made during the 2018 কোটা movement. অর্থাৎ 2018 সালে কোটা আন্দোলনের সময় সরকার যে ভুল করেছিল, সেই ভুলের পুনরাবৃত্তি না করা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। The High Court in portion of its judgment, হাইকোর্ট এর রায়ের একটি অংশে, অন দ্য কোটা সিস্টেমে
said that বলেছে the government can change, reduce or increase সরকার পরিবর্তন হ্রাস বা বৃদ্ধি করতে পারে the ratio or percentage of the quota কোটার অনুপাত বা শতাংশ in public jobs if it feels it necessary to do so যদি এটা মনে হয় যে তার প্রয়োজন করার as such তদনুসারে ইট শুড ইমিডিয়েটলি সিট উইথ দ্য প্রোটেস্টার বিক্ষোভকারীদের এটা দ্রুত বসা উচিত অ্যান্ড বাই ইনভলভিং এক্সপার্টস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স এবং বিশেষজ্ঞ এবং অন্যান্য স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করে ইট শুড রিফর্ম আবার এখানে আসবে ইট শুড ইমিডিয়েটলি সিট ইট শুড রিফর্ম দ্য কোটা সিস্টেম সংস্কার করা উচিত ইন এ ওয়ে দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু অল যেটা কিনা সবার কাছে গ্রহণযোগ্য অ্যান্ড ইন লাইন উইথ দ্য পারপোজ অফ গিভিং কোটা দেয়ার যে উদ্দেশ্য সেটার সাথে সামঞ্জস্য রেখে ইন লাইন উইথ দ্য পারপোজ অফ গিভিং কোটা মোরওভার অধিকন্তু সেই সাথে দ্য রুলিং পার্টি ক্ষমতাসীন দল বা সরকারি দলকে মাস্ট রেইন ইন হচ্ছে কি লাগাম টেনে ধরা বিসিএল অ্যাক্টিভিস্ট ছাত্রলীগ কর্মীদের লাগাম টেনে ধরা বা নিয়ন্ত্রণ করতে হবে ইনস্টেড অফ ইউজিং দেন তাদের ব্যবহার করার পরিবর্তে অ্যাজ এ মার্সিনারি ফোর্স এগেইনস্ট দ্য স্টুডেন্টস মার্সিনারি ফোর্স হচ্ছে ভাড়াটে বাহিনী তাদেরকে ছাত্রদের বিরুদ্ধে ভাড়াটে বাহিনী হিসেবে ব্যবহার করার পরিবর্তে বিসিএল কর্মীদের লাগাম টানে ধরতে হবে নিয়ন্ত্রণ করতে হবে আমরা এখন যে ভোকাবুলারিজ অ্যান্ড ফ্রেজেসগুলো শিখলাম সেগুলো একটু যদি দেখি অ্যালার্মড ফ্লারিং আপ উস্কে ওঠা বা তীব্র হওয়া ছড়িয়ে পড়া ভায়োলেন্স জ্বলে ওঠা ফ্লারিং আপ জ্বলে ওঠা ভায়োলেন্স সহিংসতা ভেরিয়াস ইউনিভার্সিটিস বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে প্রেস কনফারেন্স সংবাদ সম্মেলন রিমেইন পিসফুল শান্তিপূর্ণ থাকা ইন ক্লিয়ার কন্ট্রাস্ট স্পষ্ট বিপরীতে কোয়াইট শকিংলি অত্যন্ত আশ্চর্যজনকভাবে বা মর্মান্তিকভাবে ফিটিং রেসপন্স সমুচিত জবাব বা উপযুক্ত প্রতিক্রিয়া ক্লিয়ার কল ফর ভায়োলেন্স সহিংসতার স্পষ্ট আহ্বান রিলেটিভ ম্যাচুরিটি আপেক্ষিক পরিপক্কতা মাচ হেভিয়ার হ্যান্ড আরও কঠোরভাবে ডিসপ্যারেজিং কমেন্ট অবমাননাকর মন্তব্য সুপ টাপন হামলা করা বিডিং ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে মারধর স্ট্রং কন্ডেম কঠোর নিন্দা কোয়াশ সিটিজেন্স গ্রিভেন্সেস নাগরিকদের অভিযোগ দমন করা কনস্ট্রাকটিভ ডায়ালগ গঠনমূলক সংলাপ আন্ডার প্রিভিলেজড গ্রুপস অবহেলিত গোষ্ঠী প্রো লিবারেশন ভার্সেস অ্যান্টি লিবারেশন মুক্তিযুদ্ধপন্থী বনাম মুক্তিযুদ্ধ বিরোধী আনফর্চুনেট অ্যান্ড কমপ্লিটলি আননেসেসারি দুর্ভাগ্যজনক ও সম্পূর্ণ অপ্রয়োজনীয় টোটালি মিসহ্যান্ডেল সম্পূর্ণভাবে ভুল পরিচালিত লেজিটিমেট ডিমান্ডস বৈধ দাবি ডুইং আওয়ে উইথ অল কোটাস সমস্ত কোটা বিলোপ করা ডু আওয়ে উইথ সামথিং মানে হচ্ছে কোনো কিছু বিলোপ করা জেনিউন কনসার্ন প্রকৃত উদ্বেগ ডিভেকল মানে হচ্ছে বিপর্যয় আনলিশ মার্সিলেস বিটিং নির্মম প্রহার চালানো আনলিশ থ্রুন আউট দ্য উইন্ডো উইথ দিস ডেইন অবজ্ঞার সাথে বাতিল করা ইসেনশিয়াল আত্মবশ্যক চেঞ্জ রিডিউস অর ইনক্রিজ রেশিও অর পার্সেন্টেজ অ্যাকসেপ্টেবল টু অল সবার কাছে গ্রহণযোগ্য রুলিং পার্টি সরকারি দল রেইন ইন নিয়ন্ত্রণ করা বা লাগাম টেনে দেওয়া মার্সিনারি ফোর্স হচ্ছে ভাড়াটে বাহিনী সো এই ছিল আজকের সম্পাদকীয় অনুবাদ এবং শিক্ষণীয় আমাদের কন্টেন্ট তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন